সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 9 জীবনের জন্য সূর্য, এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করছি অনুশীলনীর সমাধান। শুরুতেই আছে একে শূন্যস্থান পূরণ করি। কতে আছে আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয়। খ ছায়া ব্যবহার করে সূর্য ঘড়ি তৈরি করা যায়। গ সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে গরম রাখে। ঘ আলো সরল রেখায় চলে। এরপর 2 আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দিই। 1 নিচের কোনটি তাপ ও আলোর উৎস? উত্তর ঘ সূর্য। 2 পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চলের আবহাওয়া কেমন? উত্তর ক বেশি ঠান্ডা ও বরফ। 3 হবে উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে? উত্তর ক অক্সিজেন। এরপর আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। 3 আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে মোট 3টা প্রশ্ন আছে। আমরা প্রশ্নগুলো প্রথমে দেখে নিব। কতে আছে আতশী কাঁচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি? খ আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? গ দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে? তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি এ ধরনের ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত হব। তো প্রথম প্রশ্ন ছিল আতশী কাঁচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি? উত্তর হবে আতশী কাঁচ সূর্যের আলো এক জায়গায় জমায়, ফলে আলো খুব গরম হয়ে কাগজ পুড়িয়ে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি সূর্যের আলোতে তাপ আছে এবং জমালে তাপ আরও বেড়ে যায়। এরপর খ নাম্বার প্রশ্নের উত্তর আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? উত্তর হবে সূর্যের আলোর কারণে আমরা দিনের বেলা দেখতে পাই, রাতের বেলা সূর্যের আলো থাকে না, ফলে আমরা রাতের বেলা দেখতে পাই না। এরপর গ নম্বর প্রশ্নের দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে? উত্তর হবে সূর্যের অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হয়। দুপুরে সূর্য খাড়া অবস্থায় থাকে, এ সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোট দেখাবে। এরপর চলে যাব বর্ণনামূলক প্রশ্নে। এই অধ্যায়ে বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি। প্রথমে প্রশ্নগুলো আমরা দেখে নিই। কতে আছে যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো? খ বদ্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন? গ কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি। তো প্রথম প্রশ্ন আলোচনা করতে যে প্রথমে আছে যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো? উত্তর হবে সূর্য না থাকলে যেসব সমস্যা হতো সেগুলো নিচে বর্ণনা করা হলো। একে আছে সূর্য না থাকলে চারপাশে সব সময় অন্ধকার থাকতো। 2 আলো না থাকলে আমরা কিছুই দেখতে পেতাম না। 3 গাছপালা সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, ফলে সূর্য না থাকলে উদ্ভিদ বাঁচতে পারতো না। 4 সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সূর্য না থাকলে পৃথিবী বরফে ঢেকে যেত। 5 মানুষ ও প্রাণীরা খাবার পেত না। 6 পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না। এরপর খ নাম্বার প্রশ্ন ছিল বদ্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন? উত্তর হবে গাছের বেঁচে থাকার জন্য সূর্যের আলো খুব দরকার। আলো পেলে গাছ নিজে খাবার তৈরি করতে পারে, কিন্তু যদি গাছকে বদ্ধ ঘরে রাখা হয় তবে সেখানে ঠিকমতো সূর্যের আলো পৌঁছায় না। আলো না পেলে গাছ খাবার তৈরি করতে পারে না, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং তার পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায়। এরপর আমরা চলে যাব শেষ প্রশ্নে। শেষ প্রশ্ন গ নাম্বার কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি। উত্তর হবে আমাদের ছায়া সূর্যের আলো কোন দিক থেকে আসছে তার উপর নির্ভর করে। সকালে বা বিকালে সূর্য হেলানো অবস্থায় থাকে, ফলে ছায়া বড় হয়। দুপুরে সূর্য খাড়া অবস্থায় থাকে, তখন ছায়া ছোট হয়। তাই বলা যায় সূর্যের অবস্থানের কারণে ছায়া কখনো ছোট কখনো বড় হয়। আর এই প্রশ্নের মাধ্যমেই এই অধ্যায়ের অনুশীলনী শেষ।
তো কেমন লেগেছে ভিডিওটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।